জুলাই হত্যাকাণ্ডের বিচার, যে বিচারককে ঘিরে ছিল দেশের হাজারো মানুষের প্রত্যাশা, কিন্তু সেই বিচার প্রক্রিয়ায় এখন প্রশ্নের মুখে। একের পর এক অভিযোগ উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে। ঘুষ লেনদেন, গুরুত্বপূর্ণ আসামি বাদ পড়া, এমনকি তদন্তের ত্রুটি, সব মিলিয়ে বিচার নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তাহলে কি সত্যিই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে জুলাই হত্যার বিচার? 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর দমন পীড়নের অভিযোগ ওঠে। আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় 1,500 মানুষ নিহত হওয়ার দাবি করা হয়। এরই মধ্যে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান ঘটে। পরে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে জুলাই আগস্টের ঘটনাকে গণহত্যা হিসেবে তদন্ত ও বিচারের উদ্যোগ নেয়। কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই বিভিন্ন অভিযোগ সামনে আসতে থাকে। কখনো ঘুষ নেয়ার অভিযোগ, কখনো আবার প্রকৃত অপরাধীদের আসামি না করার অভিযোগ উঠেছে। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন। এমন একটি অডিও ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, এমন অভিযোগ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে এবং ট্রাইব্যুনালের ভাবমূর্তির ওপর আঘাত হানে। তিনি জানিয়েছেন, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে না এলেও প্রসিকিউশনের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হবে। অন্যদিকে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলার রায় ঘোষণার পরও নতুন বিতর্ক সৃষ্টি হয়। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মালেক আদালত কক্ষেই দাবি করেন, প্রকৃত অপরাধীরা অনেকেই বিচার থেকে বাদ পড়েছে। তার অভিযোগ, আগুন দেওয়ার মূল অভিযুক্ত এএসআই মনির সহ আরো কয়েকজনকে মামলায় আসামি করা হয়নি, বরং তাদের মধ্যে একজনকে রাজসাক্ষী করা হয়েছে। রংপুরের ছাত্রনেতা আবু সাইদ হত্যার মামলাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। আবু সাইদের বড় ভাই মোহাম্মদ রমজান আলী দাবি করেছেন, হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা গেলেও একজন সহকারী পুলিশ কমিশনারকে মামলায় আসামি করা হয়নি। তার অভিযোগ, ঘুষের বিনিময়ে ওই পুলিশ কর্মকর্তার নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের আরেকটি হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণার দিন স্থগিত করতে বাধ্য হয়েছে ট্রাইব্যুনাল। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্তে ত্রুটি এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ বাদ পড়ার কারণে রায় না দেওয়ার আবেদন করা হয়েছে। নতুন ডিজিটাল তথ্য প্রমাণ হাতে আসায় মামলাটি পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ভূঁইয়া দাবি করেছেন, শুধু একটি অডিও ফাঁস নয়, এরকম আরো বহু অভিযোগ রয়েছে। তার মতে, প্রসিকিউশনের ভেতরে একটি গোষ্ঠী নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে কাকে আসামি করা হবে আর কাকে বাদ দেয়া হবে তা নির্ধারণ করত। সব মিলিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখন এক কঠিন পরীক্ষার মুখে। যে বিচারকে ঘিরে ছিল শহীদ পরিবার ও সাধারণ মানুষের বড় প্রত্যাশা, সেই বিচার যদি বিতর্ক ও অভিযোগে আচ্ছন্ন হয়ে পড়ে, তাহলে তা শুধু বিচার ব্যবস্থার জন্যই নয়, রাষ্ট্রের ন্যায় বিচারের ধারণার জন্যও বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয়, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই বিতর্ক কতটা দূর করা যায়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।